হ্যালো, আমি আপনাদের সাথে আছি পলাশচন্দ্র রায়। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মামলার যে প্রথম অবস্থা, সেই অবস্থা নিয়ে কথা বলবো। যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনারা যখন মামলা করতে যান প্রথম অবস্থায়, তো বিজ্ঞ আদালত আপনার মামলাটি গ্রহণ করে না অথবা আপনার মামলাটি নেয় না, অথবা যেটি আমরা সাধারণত বলি যে হয়তো খারিজ করে দিয়েছে ইত্যাদি এরকম। তবে খারিজ শব্দটি অন্য একটি বিষয়, তবে এটি প্রাথমিক অবস্থায় আপনারা ধরে নিতে পারেন। তো যখন বিজ্ঞ আদালতে আপনি একটি মামলা ফাইলিং করতে যান, হয়তো প্রথমত হয়তো সেই আদালতে আপনার মামলা করার ইখতিয়ার নেই, অথবা আপনি যেখানে থাকেন বা যেখানে আপনার বাসস্থান হিসেবে এখতিয়ার রয়েছে, সেই এখতিয়ারটি হয়তো আপনার নেই, অথবা আপনার মামলায় কোনো গ্রাউন্ড নেই, অথবা বিজ্ঞ আদালতের মনে হয়েছে আপনার মামলাটির মধ্যে কোনো প্রকার কোনো সত্যতা নেই ইত্যাদি। এই অবস্থায় অথবা ঘটনাটি কোনো একটি ঘটনা বা কোনো একটি মামলার হয়তো তামাদি মেয়াদ শেষ হয়ে গিয়েছে ইত্যাদি এরকম সহ বিভিন্ন কারণে আপনাদের যে মামলাগুলো রয়েছে, যখন মামলাগুলো আপনারা ফাইলিং করতে যান, তখন বিজ্ঞ আদালত সেই মামলাগুলো গ্রহণ করে না এবং মামলাগুলো নেয় না। আরো একটি কারণ হচ্ছে যে আপনি যখন মামলা করার সময় আপনি প্রাথমিকভাবে আপনার মামলার সাথে সম্পর্কিত যে সকল এভিডেন্সগুলো বা যে সকল ডকুমেন্টগুলো বা যে সকল দালিলিক প্রমাণগুলো বিজ্ঞ আদালতে ফিরিস্তি আকারে জমা দান করেন, সেই ডকুমেন্টগুলোর মধ্যেও হয়তো কোনো সত্যতা নেই। মানে টোটাল হচ্ছে আপনি যে মামলাটি করছেন সেই মামলার সাথে বা সেই মামলার বিষয়বস্তুর সাথে আপনি যা বলছেন বা যা করছেন বা যা জমা দিচ্ছেন, তার কোনোটার সাথে কোনোটা মিল নেই। এই অবস্থার কারণে আপনাদের মামলাগুলো সাধারণত যখনই ফাইলিং করতে যান তখন নেয় না। এটি হচ্ছে প্রথম একটি কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে যেটি বললাম যে আদালতের এখতিয়ার নেই। তো বিজ্ঞ আদালতের ফৌজদারি এবং যে দেওয়ানি মোকদ্দমা রয়েছে, দুইটি আদালতের বিশেষ কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেমন সহকারী জজ, তারপর ধরেন জেলা ও দায়রা জজ, তারপর ধরেন শুধু দায়রা জজ বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরকম বিভিন্ন কিছু ধাপ রয়েছে। তো সেটি হচ্ছে ফৌজদারি কোর্টের কয়েকটি ধাপ রয়েছে, কয়েক প্রকার ম্যাজিস্ট্রেট রয়েছে বা আদালত রয়েছে, এবং সিভিল কোর্টেরও ৫ প্রকারের যে আদালত রয়েছে, এবং মেট্রোপলিটন এরিয়াতে আরেকটি বিশেষ মেট্রোপলিটন এরিয়া বা সবগুলোতে জেলা ভিত্তিকে জুডিশিয়াল ইত্যাদি ম্যাজিস্ট্রেট রয়েছে বা বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। তো এই সকল ভাগগুলোর মধ্যে প্রত্যেকটি আদালতের কিছু এখতিয়ার রয়েছে। তো সেই এখতিয়ারের মধ্যে যদি আপনার মামলাটি না পড়ে, তাহলে আপনার মামলাটি হয়তো বিজ্ঞ আদালত ফেরত দেয় বা আপনাকে বলে যে এই আদালতে না অন্য আদালতে মামলাটি দায়ের করেন। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটি হচ্ছে হয়তো আপনার প্রথমেই যে বিস্তারিত বলেছিলাম যে আপনার মামলার হয়তো সত্যতা নেই এরকম। তার পরবর্তীতে আরো কিছু কারণ রয়েছে, যেগুলো হচ্ছে আপনার অবহেলা। আপনার অবহেলার কারণে মামলার একটি নির্দিষ্ট মেয়াদ, সেই মেয়াদ সেই মেয়াদটি নষ্ট হয়ে গিয়েছে বা সেই মেয়াদটি শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনি মামলা করতে পারবেন না বা আপনার মামলা করার অধিকারটি আপনি হারিয়েছেন ইত্যাদি এরকম বিভিন্ন কারণে আপনাদের মামলাগুলো যে রয়েছে সেই মামলাগুলো আপনারা করতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন সাধারণভাবে, সাধারণ ভাষায়, যে আপনারা কেন, কখন আদালতে মামলা ফাইলিং করার সময় আপনাদের মামলাগুলো বিজ্ঞ আদালত গ্রহণ করে না বা আপনার মামলার যে পিটিশনটি রয়েছে সেই পিটিশনটি আপনাকে ফেরত দিয়ে দেয়। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।